নিষ্পাপ। ডক্টর আসিফ নজরুল, আপনি ওই চেয়ারে বসে আছেন ছাত্রদের জন্য। আমার ভাই এবার ওয়ানে ওঠার কথা ছিল, কিন্তু আজকে নাই। আমার বোনকে কি জবাব দিব? সে বারবার বলছে আমার ছেলে আয়াজ কোথায়, আমার ছেলে আয়াজ কোথায়, আমার বোন কোথায়। আমি ফাঁসি চাই, আমি এটা বিচার চাই। আমরা স্বৈরাচার সরকারকে পতন ঘটিয়েছিলাম নিরাপদ দেশ সংস্কার করার জন্য। পরে আমার ছোট্ট একটা ভাই, আমরা এক ভাই এক বোন। আমার ভাইটা নিষ্পাপ। আমি ড্রাইভারের সুস্থ বিচার চাই, আমি ফাঁসি চাই। আমাদের মতো নির্মম মানুষদেরকে এইভাবে আমি আমার ভাইটার আমি আমার ভাইয়ের নাম আব্দুল্লাহ। ও মাদ্রাসায় পড়তো, ওর বয়স 7 বছর। ও এবার ক্লাস মগবাজার নয়নতলা মাদ্রাসায় পড়তো। আমার ভাই এবার ওয়ানে ওঠার কথা ছিল, কিন্তু আজকে নাই। আমি এটার বিচার চাই, আমি এটার বিচার চাই, আমি ফাঁসি চাই ড্রাইভারে। আমি এটার বিচার চাই, আমি ড্রাইভারের বিচার চাই, আমি নেশাগ্রস্ত ড্রাইভারের বিচার চাই। আমার বাবার অনেক, আমি বাস মালিকের বিচার চাই। ধন্যবাদ। আমার বোনকে শোনানো যাচ্ছে না, তার পরিবারের 4 জন মারা গেছে। এই সরকার কি পারবে না সেই নিরাপদ সড়ক দিতে? আমরা কি সেই 2018 সালে নিরাপদ সড়কের জন্য আন্দোলন নেমেছিলাম? সেই সড়কের জন্য কি আবারও আন্দোলনে নামবো? আমার বোনকে কি জবাব দিব? সে বারবার বলছে আমার ছেলে আয়াজ কোথায়, আমার ছেলে আয়াজ কোথায়, আমার বোন কোথায়, আমার মা কোথায়। এই জবাব কি কিভাবে দিব? এই জবাব কি তা সেই বাস চালক ড্রাইভার, সেই মালিক কি দিতে পারবে? কেন সেই বাস চালক মালিক ড্রাইভারের এখনো কোনো বিচার হচ্ছে না? আজকে যদি এখানে কোনো প্ল্যাটফর্মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দিকে দাঁড়িয়ে থাকতো, তাদের অবশ্যই এটা মিডিয়া ফরম্যাট করতো, অবশ্যই তারা মিডিয়াতে এসে তাদের বিচারটা বাস্তবায়ন করা হতো। আমরা কি 24-এর অভ্যুত্থানের কেউ না? আমরা কি 24-এর অভ্যুত্থানকে ভুলে গিয়েছি? আমরা স্বৈরাচার সরকারকে পতন ঘটিয়েছিলাম নিরাপদ দেশ সংস্কার করার জন্য। আমরা তো চাইনি এই সংস্কার, আমরা চেয়েছিলাম এরকম কোনো সংস্কারে। আমার টোল প্লাজারে আমার ভাই টোল দিতে চেয়ে তার সন্তানকে হারিয়ে ফেলবে, তার বোন তার শালিকাকে হারিয়ে ফেলবে। আর এরকম সড়ক কিভাবে যাব? এখানে যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কেউ এসে কথা বলে তার বাস্তবায়ন যদি হয়, আমরা কেন সাধারণ শিক্ষার্থী 24-এর অভ্যুত্থানের যারা লড়াই করেছি তারা এখানে এসে তাদের দাবি বাস্তবায়ন করতে পারবো না? আমি উপদেষ্টাদের বলতে চাই, বিশেষ করে আইন উপদেষ্টাকে বলতে চাই, ডক্টর আসিফ নজরুল, আপনি ওই চেয়ারে বসে আছেন ছাত্রদের জন্য। আপনি আমাদের আইনকে, আমাদের যে দাবি ছিল সেই দাবিগুলো মেনে নিন, নিরাপদ সড়ক আমাদেরকে ফিরিয়ে দেন। আজকে আমি এই রাস্তায় বের হয়েছি, কালকে আমি তো ফিরে যেতে না পারি না। আজকে